যারাই মানুষের মৌলিক অধিকার নিয়ে হরণ করেছে তারা কিন্তু সময়ের ব্যবধানে টিকে থাকতে পারে নাই, যেতে হয়েছে। আমরা আজকে বলবো, মানুষের অধিকার নিয়ে, মানুষের চলাফেরা উঠা বসা নৈতিক অধিকার নিয়ে আমরা কোনো হস্তক্ষেপ করতে চাই না। জামাত ইসলামের পক্ষ থেকে মেসেজ হলো যে আমরা এই দেশের মানুষের মৌলিক আকীদার পরিবর্তনের ক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা তিনটা দাওয়াত বিশেষ করে আমরা বলতে চাই, মানুষের মাঝে আমরা বলতে চাই যে গোটা দুনিয়ার মানুষ যদি আল্লাহর পথে আমরা আহ্বানকারী হতে হবে, এই প্রত্যেকটা মানুষকে আল্লাহর বিধিবিধান মেনে নেওয়ার জন্য আমরা আহ্বান জানাই। দেখেন, সারা পৃথিবীর যে আমরা বলি মালিককে, সবাই এক বাক্যে বলবো আল্লাহ তাআলা মালিক। কিন্তু আমরা আল্লাহকে মানার ক্ষেত্রে আমরা মসজিদে যেভাবে 5 বার নামাজ পড়ি, মসজিদে যেভাবে আমরা আল্লাহু আকবার কে নিয়ত বাঁধি, আমরা সূরা পড়ি, আমরা মাথা নত করে দিয়ে আল্লাহকে স্মরণ করি, সিজদা করি, আমরা মসজিদ থেকে বের হয়ে আসার পরেই আমরা সে আল্লাহর কথা ভুলে যাই। জামাত ইসলামী এই দেশের মানুষকে আল্লাহর প্রিয় বান্দা হিসেবে আল্লাহর দাসত্ব মেনে নেওয়ার জন্যই, আল্লাহর পথ, আল্লাহর বিধান আল কোরআনকে মেনে নেওয়ার জন্যই, রাসূলের সুন্নাহকে মেনে নেওয়ার জন্যই প্রত্যেকটা মানুষকে আহ্বান জানায়। তাহলে আমরা মুসলমান যুবক হয়ে, একজন ব্যবসায়ী হয়ে, একজন সমাজসেবক হয়ে আল্লাহ রাসূলের বিধানকে মেনে নেওয়ার ক্ষেত্রে আমরা কি কোনো আপত্তি করতে পারি? আমরা কি রাসূলের পথ দেখানো পথে আমরা বিধান মেনে নেওয়ার ক্ষেত্রে আমরা সকলে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আমরা এই সমাজের প্রত্যেকটি মানুষের কাছে আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ পালন করার জন্য আমরা আহ্বান করব। রাজি আছি ইনশাআল্লাহ? 2 নম্বর আমাদের আহ্বান থাকবে, কথা কাজের গরমিল পরিহার করে খাঁটি পূর্ণ মুসলমান হওয়া, অর্থাৎ মুনাফিকি চরিত্র যদি আমাদের মধ্যে থাকে, মুনাফিকি চরিত্র পরিহার করার জন্য আমাদের আহ্বান থাকবে। আমরা কথা বলবো একটা, কাজ করবো আরেকটা। আমরা মাঠে বলবো একটা, ব্যক্তিগত জীবনে আমরা আমল করবো না, তা হবে না। আমরা সেই কথা বলতে চাই, আমরা আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুম পালন করার পরপরই জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে, এবার আমরা যারা এই দাওয়াত মেনে নিলাম, যারা আল্লাহ আদর্শ মেনে নিলাম, আল্লাহ আনুগত্য মেনে নিলাম, রাসূলের পথ দেখানো মেনে নিলাম, 2 নম্বরের কাজ হবে আমরা আমাদের মুনাফিকি চরিত্র পরিবর্তন করা।